দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই মুহূর্তে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন, কথা বলছেন। আমরা সরাসরি সেখানে চলে যেতে চাই। আপনি যখন জালিয়াতি করবেন আপনার কাগজ কেন বিশ্বাস করবেন? একটা জিনিস মনে রাখতে হবে, ভিসা বলুন বা অন্য যে কোনো কিছু বলুন, অ্যাডমিশন বলুন, সবকিছু কিন্তু কাগজের ভিত্তিতে নির্ধারিত। এখন যখন একটা জিনিস দেখা যাবে যে একজন মহিলা মেইডের চাকরি করতে গেছেন কোনো এক দেশে, সেখানে তার ভিসা হচ্ছে ফ্রন্ট অফিস ম্যানেজার হিসাবে ইন এ কোম্পানি, আপনি চিন্তা করুন সেখানে কি পরিমাণ ধাপ্পাবাজি আমরা করেছি। আমরা যতক্ষণ পর্যন্ত ঘর না গোছাবো এই সমস্যার সমাধান হবে না। আরো ওয়ার্স টাইমও আসতে পারে, কারণ আমাদের কাগজ দেখে কেউ বিশ্বাস করে না। কাগজ দেখে বিশ্বাস করানোর দায়িত্ব আমাদের। আমরা পোস্টাল সিস্টেম চালু করেছি, কিন্তু তারপরেও হচ্ছে না। হয়তো এটা আরো সময় লাগবে, কিন্তু আলটিমেটলি আমাদেরকে জেনুইন কাগজের দিকে যেতে হবে। এবং এখানে আমার আরো কয়েকটি কথা আছে, শুনতে খারাপ লাগবে। যেই যুবক, এখানে যুবতীরা নেই কাজেই আমি বলছি, যে যুবক ডুবতে যাচ্ছিল ভূমধ্যসাগরে, তাকে উদ্ধার করা হয়েছে, তারপরে থেকেছে কোনো এক দেশে, সেটা লিবিয়াই হোক আর ইটালি হোক, এবং তারপর তাকে ফেরত আনা হয়েছে। আমরা কিন্তু সাংঘাতিকভাবে সিম্প্যাথেটিক তার প্রতি, হুইচ ইজ কারেক্ট। সে একজন ভিকটিম, কোনো সন্দেহ নেই। পাশাপাশি আমরা একটা জিনিস ভুলে যাই, সে কিন্তু আইন ভঙ্গ করেছে। সে কিন্তু এই কাজেই গেছে, অথচ গেছে সম্পূর্ণ অন্য অজুহাতে। সে রায়পুরার চর থেকে এসে সে এই কেনিয়াতে সাফারি দেখতে যাচ্ছে। তার এন্টায়ার সম্পত্তি বিক্রি করলে একবার সাফারির খরচ পূর্ণ হবে না। তাকে দেখলেই বোঝা যায় সে এই কাজে যাচ্ছে না, কিন্তু আমরা তাকে যেতে দিচ্ছি এই কাজে, যে সে কেনিয়া যাচ্ছে সাফারি করার জন্য। কেনিয়া থেকে সে বাই ল্যান্ড যাচ্ছে আফ্রিকার কয়েকটা দেশ পার হয়ে, প্রচন্ড সাফার করে, প্রচন্ড অত্যাচারিত হয়ে, নির্যাতিত হয় শেষ পর্যন্ত, এবং নির্যাতনের ছবি পাঠিয়ে তার বাবা মার কাছ থেকে টাকা আদায় করা হয়। পুরোটা কিন্তু একটা বেআইনি কাজ থেকে শুরু হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা তাকে সিম্প্যাথি দেখাবো, তার রিহ্যাবিলিটেশনের চেষ্টা করবো, পাশাপাশি তাকে ব্যবহার করতে হবে এই র্যাকেট ভাঙার জন্য। এটা যদি আমরা ভাঙতে না পারি, তাহলে আমাদের এই সমস্যা থেকে আমরা বের হতে পারবো না।